दिल क्या करे दिल को अच्छा लगे। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ড্রেস পরে একবার ভিডিওটা শুরু করলাম। হচ্ছে ড্রেসটা, এই যে ড্রেসটা আমি পরে তোমাদেরকে দেখাবো। এটা খুবই সুন্দর একটা হচ্ছে সারারা পরেছি আমি আজকে। আর এটার দুপাট্টাটা হচ্ছে এই যে দুপাট্টাটা আমি এরকমভাবে এক সাইডে নেব। আর এইখানে এর সঙ্গে একটা ব্যাগও ছিল, কিন্তু এটা আমি নেব না, কারণ আমার অনেক জিনিস নিতে হবে ক্যামেরা ভিডিও করার জন্য, তাই জন্য এটাকে আমি নেব না। তো যাই হোক, আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়ি, আমার বান্ধবীর দিদির বিয়ে। তো আমি এখনও রেডি হইনি, হেয়ার স্টাইলটা জাস্ট হয়েছে। মানে হেয়ার স্টাইলটা করতে গিয়ে, এটা করতে চুল বাঁধতে গিয়ে আমার পাক্কা 1 ঘন্টা লেগেছে। সেই জন্য একদম পুরো মাজাটা ব্যথা হয়ে গেছে। মানে যেরকমভাবে বসতে বলছিল সেরকমভাবে বসেছিলাম। সেই জন্য চলো এখন বেশি বকবো না, এখন আমাকে মেকআপ করতে হবে। আমার বান্ধবীরা রেডি হয়ে গিয়েছে, ওরা আসছে আমাদের বাড়িতে, তারপরে আমরা একসঙ্গে মিলে যাব। তো চলো এখন ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। আমি রেডি হব। এইখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আজকে ভাবছি আমি এই হারটা পরবো। এটা আমি ঈদের জন্য নিয়েছিলাম এই হারটা, কিন্তু পরা হয়নি। এই যে, তো চলো এখন আমি রেডি হইনি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তোমরা এমনি ভিডিওটা দেখো আমি কি কি করব, ঠিক আছে? সো তোমরা ভিডিওর পুরোটা দেখতে থাকো। তো গাইস, ফার্স্ট আমি হচ্ছে এই যে টিস্যু নিয়ে নিয়েছি। তো টিস্যুটা দিয়ে প্রথমে ফেসটাকে সুন্দর মতো ক্লিন করে নেব। আমি ফেস ওয়াশ করেছিলাম, আমার ফেস এমনিতেও পরিষ্কার ছিল, তারপরেও একটুখানি টিস্যু দিয়ে ফেসটাকে সুন্দর মতো মুছে নিলাম। এই যে দেখতে পাচ্ছ। তো এখন আমি আমার আয়নাটা বার করছিলাম, কারণ আয়না আমার সামনে একটা বড় আয়না ছিল, কিন্তু তারপরও ছোটো আয়না না হলে হচ্ছিল না। তো তার জন্য আমি এই আয়নাটা বার করে নিয়েছিলাম। এটা ছিল আমার একটা ম্যাজিক মিরর। যাই হোক, এখানে আমি কিন্তু প্রাইমারটা লাগিয়ে নেব। তো এই প্রাইমারটা আমি আজকেই কিনেছিলাম, তো যার জন্য এটাকে একটুখানি কাটতে হয়েছিল, মানে বার করতে হয়েছিল। এই যে আমি প্রাইমারটা এখন ফেসে লাগিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা আমি বলে দিই, এই ভিডিওটা বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু আমি ওই যে আলিশির জন্য আপলোড করতে পারিনি, এডিট করে উঠতে পারিনি। মানে করতে বসেইনি আমি, তাহলে এডিটটা কিভাবে হবে, তাই না? তো সেই জন্য এই ভিডিওটা আপলোড করতে একটুখানি লেট হয়ে গিয়েছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি একটুখানি এরকমই, কারণ আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে যায়। এবার থেকে চেষ্টা করব খুবই তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করার, কারণ যেই ভিডিওটা যখনই বানাবো, তারা আজ বানালাম কাল আমি আপলোড করার খুবই চেষ্টা করব। এটা আমি চেষ্টা করি, কারণ আমি এই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আপলোড করতাম। তার দেরি হওয়ার কারণটা হচ্ছে আমি ফেসবুকে যেহেতু কন্টিনিউ মিনি ব্লগ আপলোড করছি, তো যার জন্য আমার এটা হয়ে উঠছিল না। এইখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রাইমার লাগানোর ডান হয়ে গেছিলো। দেন তারপরে আমি মেকআপটা করে নিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে পুরো মেকআপ লুকটা একটা ভিডিও শেয়ার করব, কিন্তু এত বেশি পরিমাণে গাইজ লেট হয়ে গিয়েছিল। আমি যেহেতু বাদুড়িয়ে গিয়েছিলাম ফুল আনার জন্য, মাথায় একটু ফুল দেবো শখ করে, ইচ্ছা হয়েছিল যে অনেকদিন পরে বিয়ে বাড়ি যাচ্ছি একটা, তো মাথায় একটুখানি ফুল দেবো, সেই জন্য ফুল আনতে গিয়েছিলাম। অ্যান্ড ওখানে গিয়ে আমি একদমই আটকিয়ে পড়েছিলাম, কারণ অনেক বেশি পরিমাণে বৃষ্টি এসেছিলো, অনেক জোর বৃষ্টি হচ্ছিলো, যার জন্য আমাকে ফুলের দোকানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল, যার জন্য আমাকে বাড়ি আসতে লেট হয়ে গেছে। বাড়ি এসে হেয়ার স্টাইল করতে করতে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমার 1 ঘন্টা, পুরো পাক্কা 1 ঘন্টা লেগেছে। তারপর আমার বান্ধবীরা ফোন করে বারবার বলছে আমাকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। তো আমি সেই জন্য আর সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে সুন্দর করে, তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমি কনসিলারটা লাগিয়ে নিয়েছি, কনসিলারটা লাগানোর আমার ডান হয়ে গেছে। তো এখন আমি অন্য মেকআপ করব, অন্য মেকআপ বলতে বেশি মেকআপ করিনি আমি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, বেশি মেকআপ করিনি, তাই এতটা করেছি, তোমরা তো দেখেইছো আর দেখছো। তো দেখো আমি এখন হচ্ছে এখানে সব কিছু
অ্যাপ্লাই করে নিয়েছি। দেন তারপরে এখানে আমি ফেস পাউডারটা বার করেছিলাম। আজকে আমি যে কটা জিনিসই ইউজ করেছি আমার ফেসে, বেশিরভাগ জিনিসই নিউ ছিল, আমি নতুন কিনেছি সব কিছু। কারণ ব্যাঙ্গালোর থেকে আসার পরে সব কিছু অন্যকে মানে অন্য ছেলেপেলে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম, কারণ তখন আমি ইউজ করতাম না। তারপরে আবার এইসব ইউজ করা শুরু করলাম, আর আমার ফেসে এটা সেটা বার হওয়া শুরু হয়ে গেল। কি আর করব, আর এইদিকে এইসব মেকআপ টেকআপ একটু না করলে কেমন একটা জানি লাগে। তো যাই হোক, এইখানে আমি ফেস পাউডারটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমার ফেস পাউডারটাও লাগানো হয়ে গিয়েছে। এখানে আমি হালকা করে ব্লাশার করছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে এটা হচ্ছে আইশ্যাডো না, এটা হচ্ছে আমার একটা হাইলাইটার। আমার আইশ্যাডো নেই, তো যার জন্য এটাকে আমি হচ্ছে আমার চোখে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এইখানে আমি এটাকে এখন বার করে নিচ্ছি। এটাকে আমি বেশ অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু এখনও এটা একদমই নতুনের মতো আছে, কারণ আমি তো কোনো জায়গায় যাই না, তেমন একটা মেকআপ করি না। আর সব জায়গায় মেকআপ কিন্তু একদমই মানায় না, এটা কিন্তু মানতেই হবে গাইস, তাই না? সব জায়গায় মেকআপ একদমই মানায় না। সেই জন্য আজকে যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি বলে একটু বেশি মেকআপ করছি আমি, সেটা তোমরা দেখছো, অনেক বেশি পরিমাণে মেকআপ করছি। বিয়ে বাড়ি একটু মেকআপ এটা চলে, বিয়েবাড়ি মেকআপ না করলে কেমন একটা জানি লাগে নিজেরই। তা যাই হোক, এইখানে কিন্তু আমার হচ্ছে মোটামুটি ডান ছিল। এখন আমি হচ্ছে কি বলে আইলাইনারটা পরবো, আর মাস্কারা পরবো, লিপস্টিক পরবো, আর হালকা করে একটুখানি কাজল পরবো, ওয়াশ পরবো। দেন আমি কানের পরতে হবে, আমাকে হার পরতে হবে। মোটামুটি ভালোই এখনও বাকি আছে আমার রেডি হতে। তো চলো তাড়াতাড়ি করে শেয়ার করি তোমাদের সঙ্গে। আর গাইস, আমি এই লিপস্টিক লাগাতে গিয়ে আমার যে এত রাগ হয়ে যায় গাইস, কি বলবো। আমি তো লিপস্টিক লাগাতেই পারি না, মানে আমি যদি লিপস্টিক লাগাতে যাই তো এদিকে ওদিকে তো লেগে যাবেই। আর এটা দেখে আমার নিজেরই এত বেশি পরিমাণে রাগ হয়ে যায়, কিন্তু কি করব, নিজেকেই তো লাগাতে হবে। তারপরে বেশি কিছু না বকি। এখন কিন্তু আমি কাজলটা লাগিয়ে নিয়েছি। কাজল লাগাতে গিয়ে আমি তো কান্না করে ফেলেছিলাম। দেন তারপরে হালকা করে একটুখানি ভ্রু পেন করছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আমি ভ্রু পেনটা মোটামুটি বেশ ভালোই করতে পারি, সেটা আমার মনে হয়। তোমাদের কার কেমন মনে হয় একটু কমেন্ট করে বলো। দেখো লিপস্টিকটা কিন্তু আমার এদিকে একটুখানি বার হয়ে গিয়েছে। যাই হোক, এটাকে আমি যাওয়ার আগে ঠিক করে নেব মনে থাকলে। এইখানে দেখো আমার এই ভ্রু পেনটা করতে গিয়ে এত সময় লেগে গিয়েছিল গাইস, কি বলবো। ডান সাইডেরটা আমি খুবই তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কিন্তু বাম সাইডেরটা এত লেট হচ্ছিল কেন আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি কাজলটাকে একটুখানি মুছে নিই, না হলে পরে আবার গরুর চোখ লাগবে, কে আবার কি বলবে জানি না। যাই হোক, এখানে আমি ওয়াচটা পরে নিয়েছি, আর এখানে হারটা না পরলে নাই, তাই আমি হারটা পরছি। এই যে এই হারটা আমি ঈদের সময় কিনেছিলাম। ঈদের সময় বলতে গেলে যা যা আমি কিনেছিলাম একটাও পরা হয়নি। এই সারারাটাও কিন্তু আমি ঈদের সময় কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। ওই যে শাড়ি পরে সারাদিন ঘুরেছিলাম, তারপরে সন্ধ্যার দিকে একটা অন্য ড্রেস পরেছিলাম। আর এখানে আমার হারটা লাগাতে গিয়ে গাইস কি হালাত আমার, তোমরা একটুখানি দেখো, আমার চোখের পলক তো টপ টপ করে পড়ছিল। যাই হোক, এখানে কিন্তু আমার হচ্ছে হারটা পরে নিয়েছি আমি। এখন আমি এই ইয়াররিংটা পরবো। তো এটা কেমন লাগছিল, এই যে দেখো, এটাকে আমি এখন পরে নিয়েছি। তো এই কানটা পরলে গাইস আমার কেমন একটা জানি মনে হয়, অনেক ভার ভার মনে হয়, কারণ আমি একদমই সিম্পলের মধ্যে কানের পরি। আর বাড়িতে তো বলতে গেলে আমি কানের পরিই না। এইখানে আমার হচ্ছে সব কিছু ডান হয়ে গিয়েছিলো। এখন আমি যাব ওই রুমে, মার কাছ থেকে ফুলটা লাগিয়ে নেব মাথায়, তারপরে আমি বার হব। তো চলো এখন যাই। আর এইখানে আমি একটু আতর মেখে নিই, আমার যেহেতু পারফিউম নেই, আমি তো পারফিউম ইউজ করিই না, যার জন্য আমার কাছে নেই, আমি আতর ইউজ করি। এখানে আমি আতরটাকে একটুখানি মেখে নিয়েছি হালকা করে। দেন চলো, আমি কিন্তু এখন বিয়েবাড়ি চলে এসে, আর এখানে কিন্তু দেখছি বউ সাজুগুজু করে ফটোশ্যুট হচ্ছে এখানে। আর আমরা এখন উপরে এসেছি, তারপরে দেখলাম বরের গাড়ি ঢুকলো, তো ভাবলাম যাই একটুখানি দেখে আসি গিয়ে। আর এই যে আমরা এখন খাচ্ছি পকোড়া, এই যে দেখতে পাচ্ছ তিনজনা মিলে পকোড়া নিয়ে নিয়েছি। এখন আমরা পকোড়াটা খাবো। আর নিচেটা তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমরা পকোড়া খাচ্ছি। খাই এখনো এই সবে পরে আসলাম, যেটা খাই কেউ আমি দেখতে পাই নিচে। অফ করবো। তো গাইস,
এখন আমরা পকোড়া খাচ্ছি আর বরযাত্রী চলে এসেছে, আমাদেরকে দেখাচ্ছি। ওই যে ওই সাইডে গাড়ি আছে, আমরা এখন গিয়ে নিচে যাবো, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো প্রচুর লোক। এইখান থেকে আমরা পকোড়া নিয়েছি এখন, তারপরে পকোড়া খাওয়ার পরে আমরা লাস্টে খাবো। চলো বাই। আমরা কিন্তু বেশ মজা করছিলাম, বিয়েবাড়ি গিয়ে অনেক মজা হচ্ছিল। আমাদের অনেক ফ্রেন্ডরা গিয়েছিল, সবার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু কিছু ফ্রেন্ড আবার যায়নি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি, তোমরা কেউ কি আমাকে চিনতে পারছো? যাই হোক, হচ্ছে আমার ব্যাগের এই বোতামটা খুলে গিয়েছিল কীভাবে জানি না। এখন আমরা এসেছি লস্যি নিতে এখানে। আর এই যে আমার ফুলে এইরকমভাবে হচ্ছে ফুল দেওয়া হয়েছিল, রোজ দিয়েছিলাম আর হচ্ছে রজনীগন্ধা। এইখানে আমার হেয়ারস্টাইলটা এরকমভাবে করেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। তারপর কোনো শেয়ার করা হয়নি, কোনোভাবেই শেয়ার করতে পারিনি যে আমি হেয়ারস্টাইল কী করেছিলাম। এখানে আমি লস্যি নিয়ে আমার বান্ধবীকে দিচ্ছিলাম, যেহেতু ও আমার ক্যামেরাটা ধরে রেখেছিল যার জন্য। এইখানে কিন্তু বউয়ের লিপস্টিকটা আবার সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছিল। এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এই যে বর যেখানে বসবে তার পিছনে এটা ছিল, এখানে একটা তক্ত বসবে, এখানে একটা খাট ছিল। তারপরে এখানে বউ বসে আছে, দেখো কত মিষ্টি লাগছে দিদিকে দেখতে, তাই না? অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ দিদিকে। এমনি দিদি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে আমরা নিয়ে নিয়েছি কফি। তো আর এইখানে হচ্ছে আমরা লস্যিটা যখন খাচ্ছিলাম সেই ভিডিওটা এসে, তো দেখো আমরা চিয়ার্স করছিলাম। দেন এইখানে হচ্ছে এই ভিডিওটা যেহেতু আমি লম্বাই করেছিলাম, যেটা এটা শর্ট ভিডিওর জন্য আমি বানানো হয়েছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই। তো হচ্ছে আমি এখানে বসে আছি, এই গরমে তো আমার হালাত পুরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমরা যেখানে বসেছিলাম সেখানে আমাদের হাওয়াটা লাগছিল না বললেও চলে। পাখাগুলো অনেক দূরে দূরে ছিল, এই যে দেখতে পাচ্ছ পাখাগুলো তোমরা। এখানে কিন্তু প্রচুর লোকজন এখন খাওয়া দাওয়া করছে। দেন আমি নিচেটাকে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি, কত সুন্দর লাগছে। আমি এখানে দাঁড়িয়ে এখানে বসে বসে হচ্ছে মানুষজন খাচ্ছিল, আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম, দেন ফটো শ্যুট করছিলাম। এই সাইডে ফ্যান আছে, আমাদের এখানে ফ্যান নেই, গরম লাগছে। অ্যান্ড ফাইনালি আমরা খেতে বসলাম। এই যে হচ্ছে আমি ভিডিও করছিলাম যেহেতু ফেসবুকের জন্য, মানে শর্ট ভিডিওর জন্য, তার জন্য আমার হাফ খেয়েছিলাম আমি, সেটা তো আমি এখন খাচ্ছি। প্রথমে দিয়েছিল নানপুরি অ্যান্ড চিলি চিকেন, এটা খুবই সুন্দর ছিল, খেতে আমার খুবই ভালো লেগেছে, টেস্টি ছিল। আর চলো এখন এটাকে খাওয়া কমপ্লিট করি, দেন তারপরে অন্য কিছু খাবো, তারপরে ভাত খাবো। তো আমার হচ্ছে খুবই আনন্দ লাগছিল, কারণ অনেক দিন পরে হচ্ছে আমরা সবাই মিলে এত মজা করছিলাম। আর অনেক দিন পরে আমি একটু সাজুগুজু করেছিলাম, তো যার জন্য এই জন্য এখানে আমাদের রাইস দিয়ে দিয়েছে। দেন এখানে ছিল মুড়ো ঘন্ট, আর এখানে চিংড়ি মাছের কি একটা তরকারি ছিল, যাই হোক আমি ভুলে গিয়েছি, এখন আমার মাথায় আসছে না, ছিল বেগুনি। তো চলো এখন এটা দিয়ে খাই। সব রান্নাগুলোই খুবই টেস্টি হয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল। চিংড়ি মাছের মালাইকারিটা তো ওয়াও ছিল, জাস্ট ওয়াও, আমার খুবই সুন্দর লেগেছিল। আর সব রান্নাগুলোই সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে আমার চিংড়ি মাছের মালাইকারিটা খুবই ভালো লেগেছিল। এই যে এখানে হচ্ছে মাছের একটা কি একটা ছিল ওটা, আমি যাই হোক মেনু কার্ডটাও যেহেতু আমি দেখিনি, তো যার জন্য আমি বলতে পারছি না। এইখানে ছিল চিকেনটা খুবই সুন্দর লেগেছিল, একদমই কষা কষা হয়েছিল। এখানে আছে স্যালাড, আর আমি আমার বান্ধবীদেরকে বলছিলাম যে আমার প্লেটটা যেয়ে দেখবে একদমই হাসবে আর বাজে বলবে আমাকে। এখানে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। মিষ্টিটা আমি নিইনি, কারণ ফালতু নিয়ে ওয়েস্ট করার ছাড়া না নেওয়াই ভালো, অন্য কেউ খেতে পারবে, তাই না। এখানে ছিল মালাই চমচম, তো মালাই চমচমটা নিয়েছিলাম, ওটা আমার খুবই ভালো লেগেছিলো, অনেক টেস্টি ছিল। তারপরে ছিল আইসক্রিম, এই দেখতে পাচ্ছ, হ্যাঁ হাজমালাও কিন্তু ছিল। তো এখানে হচ্ছে লাস্ট। তো চলো আজকে ভিডিওটা এখানে ওয়াচিং করছি, ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে। সো বাই বাই। আজকে ভিডিওটা তোমাদেরকে আর কেমন লেগেছে কমেন্ট করে বলতে একদমই ভুলবে না। বাই, আল্লাহ হাফিজ।